এই পৃথিবীতে আপনি কিন্তু একা এসেছিলেন, আবার এই পৃথিবী থেকে কিন্তু আপনাকে একাই বিদায় হতে হবে। এই জন্য আপনার কাজ কিন্তু আপনাকেই করতে হবে। আপনার কাজের হিসাব কিন্তু কেউ দিয়ে দিবে না। সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। দেখুন, আজ আপনাদেরকে এমন একটা ভিডিও নিয়ে সামনে এসেছি। ভিডিওটা দেখুন। এই যে একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সীমানার প্লেয়ার। যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের বিল্ডিং। দেখেছেন এই কত সুন্দর যে একটা পরিবেশ এইখানে। তাই ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। দেখুন, সব কিন্তু তারা লাইটের ব্যবস্থা করে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এখন প্রায় সন্ধ্যা হব এমন তো অবস্থায় সাথে সাথে তারা কিন্তু সতর্কভাবে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, যাতে কেউ ওদের ওই সাইডে পারাপার হতে না পারে। আপনি যদি এই যে নদীটা দেখতে পাচ্ছেন বা বিল অথবা খাল, যে যাই বলুক না কেন, এটা শুধু পার হয়ে ওই ধারে যাবেন, আপনি কিন্তু ভারতের ভিতরে প্রবেশ করলেন। আবার এই ধারে আসলেন, আপনি কিন্তু বাংলাদেশের ভিতরে প্রবেশ করলেন। তাই দেখুন কত সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। তাই ভাবলাম যে একটু ভিডিও করি। ওই যে লাইটগুলো দেখতেছেন না, এটা কিন্তু সম্পূর্ণ ভারতের সীমানা। দেখুন তারা কিন্তু কত সুন্দরভাবে সব মাঠের ভিতরেও লাইটের ব্যবস্থা করে দিয়েছে, যাতে কোনো লোক পারাপার হতে না পারে। আর এটা কিন্তু একেবারে একটি গ্রামীণ দৃশ্য। দেখুন রাস্তার দুই ধার দিয়ে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আমরা যে খেজুরের রসগুলো খেয়ে থাকি, সেই রসগুলো কিন্তু এইখান থেকেই হয়, অথবা এই গাছ থেকেই কিন্তু মহান আল্লাহ তাআলা তার মাধ্যমে গাছ দিয়েই কিন্তু সেই রসগুলো বের করে দেয় আমাদের জন্য। আমরা খাই এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। দেখুন কত সুন্দরভাবে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছু দেখাতে চেয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। দেখুন আমরা কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম এইখানে। দেখেছেন কত সুন্দর একটি পরিবেশ, একেবারে নিরিবিলি আর শান্ত পরিবেশ। এখানে কিন্তু কোনো বসত বাড়িঘর নেই, শুধুমাত্র মাঠ এবং বিল, নদী আর ঘের, এই ছাড়া কিচ্ছুই পাবেন না এখানে। তা আমরা যাচ্ছিলাম কয়েক বন্ধু মিলে ছুটির দিনে বেড়াতে, তাই এইখানে গিয়েছিলাম বেড়াতে। দেখুন কত সুন্দরভাবে এই জায়গাটা বা এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা দিয়ে বর্ষার সময় চলাচল করা খুবই কষ্টকর, কারণ এটা একটি কাঁচা রাস্তা। দেখুন এখন শুকনোর মৌসুম, এই জন্য আমরা পেরেছিলাম, নাহলে কিন্তু আমরা কোনো পর্যায়ে যাইতে পারতাম না। তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু সম্পূর্ণ ভারতের ভিতরে লাইটগুলো তারা দিয়ে দিয়েছে বা জ্বালিয়ে দিয়েছে, যাতে কোনোভাবেই তাদের সীমানার ভিতরে বাংলাদেশি কোনো মানুষ প্রবেশ করতে না পারে। তারপরে আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন আমরা কিন্তু বাইক নিয়ে ঘুরতে গেছিলাম এইখানে। আমরা কিন্তু রানিং অবস্থায় ভিডিওটা ধারণ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট দিবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের জন্য করা হয়েছে। আপনারা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। তবে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি এসেছিলেন কিন্তু একা, আবার আপনাকে যেতে হবে কিন্তু একা। আপনার হিসাব কেউ দিয়ে দেবে না। আপনি কেমন কাজ করবেন বা কীভাবে থাকবেন এই পৃথিবীতে, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার পরে নির্ভর করবে। আপনি ভালো কাজ করবেন, আপনি আল্লাহর কাছে যেয়ে খুব দ্রুত এবং সহজভাবে হিসাব দিতে পারবেন, এবং আপনি যে অন্যায় কাজের সাথে লিপ্ত থাকবেন আপনি হিসাবও দিবেন সেইভাবে। এবং আপনি ভাববেন যে আপনার জায়গা হবে কোথায়, জান্নাতে বা জাহান্নামে। আপনি যেমনটাই কাজ করবেন ঠিক সেমনটাই ভাবে আপনার বিবেক খাটিয়ে বুঝতে পারবেন যে আপনার জায়গাটা কোথায় হবে। এই জন্য আপনাকে বলতে চাই, আপনার কাজ করতে হবে যাতে আপনি জান্নাতমুখী হতে পারেন, ঠিক তেমনই কাজ করতে হবে। আপনাকে জাহান্নামমুখী হতে হবে এমন কোনো কাজ আপনার দ্বারাই করা যাবে না, কারণ আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনার হিসাব আপনার পরিবারের কেউ কিন্তু দিয়ে দিবে না, বুঝেছেন? এই জন্য আপনাকেই বলি যে সুন্দরভাবে চলতে হবে। আপনি যদি সুন্দরভাবে চলতে পারেন তাহলে আপনার দ্বারাই আপনার সন্তান ও দেখবেন যে আপনার দ্বারাই শিখতে পারবে যে আমার বাবা এইভাবে চলেছে বা আমার আব্বা এইভাবে চলেছে, আমাকেও কিন্তু এইভাবে চলতে হবে। আর আপনি যদি অসাবধানতার সাথে কোনো পর্যায়ে খারাপভাবে চলেন তাহলে কিন্তু আপনার সন্তানও ঠিক একই পথেই পথিক। এই জন্য আপনাকে ভাই চলতে হবে সুন্দর পথে, যেটা হুকুম আছে আল্লাহর, যে এই পথে চলো, এই পথে চললে তোমরা পাবে জান্নাত। ঠিক সেই পথে আপনাকে চলতে হবে। আপনাকে চলতে হবে এবং সুন্দরভাবে আপনাকে জীবন গঠন করতে হবে। দেখুন রাস্তার দুই ধার দিয়ে যে এত পরিমাণ খেজুর গাছ, আমি কখনো এমনটাই দেখিনি। রাস্তার দুই ধারে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আর এইখান থেকে প্রতিটা গাছ দেখুন কাটা, খেজুরের রস সংগ্রহ করবে, এই জন্য তারা কিন্তু কেটে রেখেছে। গাছ ছোট হোক বা বড় হোক এটা কিন্তু বিষয় না। দেখেছেন কত সুন্দরভাবে। আবারও চলে আসলাম শীতকালীন কিছু সবজির ভিডিও নিয়ে। দেখুন
এই যে শীতকালে যে আমরা বিট কফি যেগুলো আর কি খাই সেই গাছগুলোই তারপর আপনাদেরকে নিয়ে যাব সামনের দিকে। দেখুন কত সব ফসল ফলাদি আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্যই সৃষ্টি করেছে এই পৃথিবীতে, শুধুমাত্র আমরা এগুলো চাষাবাদ করে খেতে পারি। চলুন এবার সামনের দিকে নিয়ে যাই। দেখুন আমরা যে আলুগুলো খাই সেই আলু গাছগুলো দেখুন, এটা পুরো একটি আলুর মাঠ। এটাও কিন্তু সাইডে একটু দূরে গেলেই ভারতের সীমানা, আর এটা বাংলাদেশের সীমানা, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং এর পরেই ভারতের এরিয়া। তা আমরা সামনের দিকে যাব না, আপনাদেরকে এই পর্যন্ত ভিডিওটা দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে ভিডিও করতে, তাহলে আমি উৎফুল্ল হব। আপনাদের একটি শেয়ার একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার উদ্যম বাড়িয়ে দেবে। সবাইকে আবারও একবার জানাচ্ছি, যদি এই ভিডিওর ভিতরে কোনো রকম কোনো কথা এদিক ওদিক হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ তো আমরা ভুল ত্রুটি করতে পারি, সে বিষয়ে একটু লক্ষ্য রাখবেন, আমাকে ধরিয়ে দেবেন, আমি পরবর্তীতে সংশোধন করতে সেটা ঠিক হব। আপনারা যদি আমাকে ধরিয়ে দিতেন তাহলে আমি কিন্তু সেটা সংশোধন করে নেব, আর যদি ধরে না দেন তাহলে তো আমি সংশোধন করতে পারবো না। এই জন্য আমার যদি কোনো কথা এর ভিতরে ভুল হয়ে যায় তাহলে সেটা আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। দেখুন শুধুমাত্র সবুজ প্রকৃতির যে মাঠগুলো, এগুলো দেখলেও ভালো লাগে যে কত সুন্দর এই সবুজ দৃশ্যগুলো বা সবুজ মাঠ। এগুলো হচ্ছে গম গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।